স্ট্রবেরি গাছ প্রতিস্থাপনের দিন আমি যেটা বলেছিলাম যে মাটি এমন রাখতে হবে যাতে জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, এটা তো একটা ব্যাপার গেল। আর একটা বিষয় হচ্ছে এই রানার দুরকম আপনি হয়তো গাছে পাবেন। একটা রানার যেটা দেখবেন কাটা আছে, এটা হচ্ছে এই গাছটি তৈরি করার সময় যে রানারটা এসে এই গাছটি তৈরি করেছে। আর একটি রানার এখান থেকে বেরিয়ে যাবে, মানে এ এখন বাচ্চা দিতে চাইছে, এটা একে একে তৈরি করেছিল হচ্ছে এই রানারটা, এটা ডেড, এটা এটা একে তৈরি করে এটা কেটে দেওয়া হয়েছে, এটা শেষ। এই রানারটা হচ্ছে এর থেকে আর একটা গাছ তৈরি করার জন্য। আপনি যদি ফল চান নিতে, তাহলে এই রানারটিকে রাখা যাবে না। আর আপনি যদি চান যে গাছটা আর একটা গাছ তৈরি করুক, তাহলে এই রানারটা থাকবে। আমি এই বছর আরেকটি গাছ আনবো, আমার ইচ্ছা আছে একটি গাছ থেকে অন্য গাছ তৈরি করার, আরেকটি গাছ আমার ফল নেওয়ার জন্য রাখার ইচ্ছে। তো এটি এখন আমি কাটছি না, আমি যদি দেখি ওই গাছটিতে ভালো রানার নেই, তাহলে এই গাছটি মাদার প্ল্যান্ট হয়ে যাবে। আর যদি দেখি ওখানেও একটি রানার আছে, তখন যে কোনো একটি রানার আমি কেটে দেবো। জাস্ট আপনাদের দেখালাম এটা, যে এই রানারটি এটি আরেকটি টবে যদি গিয়ে বসে, এই রানারটি গিয়ে, তাহলে সেই টবেও কিন্তু আরেকটি স্ট্রবেরি গাছ তৈরি হবে। এটি জেনে রাখা খুব দরকার। দেখুন, শুরুতে আপনি দেখতে পাচ্ছিলেন যে জল দাঁড়িয়েছিল, এখন কিন্তু দেখছেন আপনি জল নেই, মানে এই মাটিটি কিন্তু সেইভাবেই তৈরি যাতে জল না দাঁড়ায়। এরকমই মাটি তৈরি করবেন, স্ট্রবেরির কিন্তু এরকমই মাটি প্রয়োজন।